আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আমি তো আলহামদুলিল্লাহ ভালোই আছি। তো এইখানে যে গুঁড়ি দেখতে পাচ্ছেন, এই গুঁড়ি দিয়ে এখন ভাপা পিঠা বানাবো। প্রথমে আমি গুঁড়ি দিয়ে দিয়েছি। এখন নারিকেল দিচ্ছি। আর গুঁড়িটা ছিল ভেজা চালের গুঁড়ি। এখন দিব গুড়। আর আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে, ভিডিওটি যদি ভালো লেগে থাকে, একটি লাইক করে দিবেন, কমেন্ট করে শেয়ার করে আমার পাশে থাকবেন, সাথে থাকবেন। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর এখানে বেশি করে গুড় দিয়ে নিচ্ছি। গুড় বেশি দিলে, নারিকেল বেশি দিলে ভাপা পিঠা খেতে ভালোই লাগে। আর এই ভাপা পিঠাটা আমি রাইস কুকারে বানিয়েছিলাম। রাইস কুকারে ভাপা পিঠা আমি এই প্রথম বানাচ্ছি, কিন্তু বানানোর পর দেখি খুব ভালো হয়েছে। আরেকটা লেয়ার দিয়ে তারপর আবার নারিকেল আর গুড় দিব। একটু এই তো আবার নারিকেল দিয়ে দিচ্ছি। এখন কিছু কিশমিশও দিব এটার সাথে। তারপর আরেকটা গুড়ির লেয়ার দিব। এই তো উপরে আবার গুঁড়ি দিয়ে দিয়েছি। এখন এটা রাইস কুকারে বসায় দিব। এটা এখন রাইস কুকারে বসায় দিব। 10-15 মিনিটের মধ্যে এটা হয়ে যাবে। এই তো আমার ভাপা পিঠা হয়ে গেছে। এখন চেক করে দেখব পুরা হয়েছে কিনা। ভাপা পিঠাটা খুব সুন্দর হয়েছিল। এত সুন্দর ভাপা পিঠা হবে ভাবতেও পারিনি, আর খেতেও খুব মজা হয়েছিল। তো আমি একটু হাত দিয়ে চেক করে দেখছিলাম পুরা কমপ্লিট হয়েছে কিনা, নাকি ভিতরে কাঁচা আছে। দেখলাম খুব সুন্দর হয়েছে, তাই আবার ঢেকে রাখলাম, গরম গরম থাকবে। এই তো একটা বড় থালার মধ্যে ভাপা পিঠাটা তুলে নিয়েছি। এখন এটা কেটে নিব। নাস্তায় আজকে ছিল ভাপা পিঠা আর গরম গরম দুধ চা। এটা দিয়েই আজকে নাস্তা সেরে নিয়েছি। তারপর রান্নাবান্নার কাজে হাত দিতে হবে। তো সকালের নাস্তা শেষ করে চলে আসছিলাম বাইরে, লেবু পাতা নিব গাছ থেকে। এই তো এটা লেবু গাছ। কয়েকটা লেবু পাতা লাগবে, কারণ একটা মাছ নরম আছে, সেই মাছটা রান্না করব। লেবু পাতা দিলে টেস্টটা ভালো আসবে। থাক। আর লেবু গাছে তো কাঁটা থাকে, তাই সাবধানে পাতাগুলা নিচ্ছিলাম। হাতে যদি কাঁটা লাগে শীতের দিনে খুব ব্যথা পাবো, এই জন্য। তো এই তো লেবু পাতা নিয়ে নিয়েছি। এখন এটা ভালো করে ধুয়ে একবারে কুচি করে নিব। এই যে এখানে আছে লেবু পাতা, আর আরেকটা কী পাতা আছে সেটার নাম আমার মনে নাই। এটা আর কি নরম মাছের মধ্যে দিয়ে ঘাটা করলে খুব মজা লাগে। আর এই যে এই মাছটা নরম হয়ে গেছে, এটারে আমি ঘাটা করব। এই মশলা কষায় নিচ্ছি, তারপর মাছ দিয়ে দিব। এই যে মাছের ঘাটা করা শেষ। আর এইখানে আরেকটা মাছ ভেজে নিচ্ছি। এই মাছটা আলাদা রান্না করব। মাছ রান্নার জন্য মশলাগুলো ভালোভাবে কষায় নিচ্ছি। কষানো হয়ে গেলে ঝোল আর মাছ দিয়ে দিব।
রান্না করার পাশাপাশি এখানে কিছু প্রোডাক্ট ছিল, সেগুলা গুছায়ে নিব। লবণ, টিস্যু, নিমকি, এটা হচ্ছে চিয়া সিড। এগুলা যে জায়গা মতো রেখে দিব, আর এই নিমকিগুলা নিমকির বক্সে রেখে দিব। নিমকি দিয়ে দুধ চা খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর এইখানে ২ রকম লবণ আছে। নিচে যে লবণের প্যাকেট সেটা দিয়ে, এটা হচ্ছে মোটা লবণ। এটা দিয়ে আমি মাছ ধুই। এই তো নিমকিগুলা ব ডিবাতে রেখে দিলাম। এটা অনেকদিন ভালো থাকে। আর বাইরে এসে দেখি বাইরে আম্মা লোক লাগিয়েছে গাছের ডাল কাটার জন্য। নারিকেল গাছের ডালগুলা কেটে দিবে। কুলি বলে এদেরকে। কুলি কাজ করছে এখন। গাছের ডালগুলা কাটছিল। ভয় করছিল যে গায়ের ওপর পড়ে কিনা, এইজন্য চলে আসছিলাম ঘরে, বেশিক্ষণ বাইরে থাকিনি। গতকালকে রাতে জিসানের জন্য গাইড আনা হয়েছে। এই গাইডটা এখন জিসান দেখবে কেমন, এখনো সে খুলে দেখে নাই। তো আজকের ব্লগটি এখানেই শেষ করছি। ব্লগটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন প্লিজ। আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। ঠিক আছে বই। আচ্ছা।